আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে ভালো রাখছেন। আমি নিজেও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিনে আমাকে তৌফিক দান করেন। মাহতারাম দোস্ত, কোরআনুল কারীম আমরা সবাই জানি। কেউ বেশি জানি, কেউ কম জানি, কেউ হাফিজ, কেউ মৌলানা বা কেউ কারি, কেউ মাস্টার বা ইঞ্জিনিয়ার। প্রত্যেকে আমরা কোরআন তেলাওয়াত জানি। মোহতরম দোস্তর বুজুর্গ, হাদিসে আইসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে 10 আয়াত তিলাওয়াত করিবে, অর্থাৎ কোরআনুল কারীমের 10 আয়াত তেলাওয়াত করিবে, সে উক্ত রাত্রে আল্লাহ তাআলার ইবাদত হইতে গাফিল লোকদের মধ্য গণ্য হইবে না। অর্থাৎ যদি আমরা কোরআনুল কারীম থেকে 10টি আয়াত করি, তাহলে গাফিল লোকদের মধ্যে গণ্য হইবে না। গাফিল কোয়া হয় অচেতন, সাইলেন্ট, নিস্তব্ধ, তারে গাফিল কোয়া হয়। এরকম মানুষ আমরা সুমার হইতাম না। এরকম মানুষ আমরা যদি 10টি আয়াত কোরআনের কারীমের থেকে আমরা তেলাওয়াত করি, তাহলে এরকম আমরা হইতাম না, গাফিল হইতাম না। মহতরম দোস্তর বুজুর্গ, এখন আসল কথা হলো যে 10টি আয়াত আমরা জানি কি না। প্রত্যেকে আমরা 95% মানুষে আমরা 10টি আয়াত জানি। কি হিসাবে? সূরা ফাতিহার মধ্যে বা সূরা ফাতিহা আমরা জানি, কুল আউযু বিরাব্বিন নাস জানি, কুল আউযু বিরাব্বিল ফালাক জানি। অর্থাৎ 10টি সূরা বা 5টি সূরাও আমরা জানি। যা জানি আমরা তাই আমরা তেলাওয়াত করতাম, তাহলে আমরা গাফিল থেকে বাঁচতে পারবো। মোহতরম দোস্তর বুজুর্গ, কোরআনের ফজিলত অনেক অনেক বেশি। কোরআনের ফজিলত হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের শিফা। সূরা ফাতিহা, যেই সূরা আলহামদুলিল্লাহর সূরা আমরা কই, সূরা ফাতিহা কোয়া হয়, এই সূরার মধ্যে সমস্ত রোগের শিফা। অর্থাৎ আপনার জ্বর হয়েছে বা কাশি হয়েছে, যত ধরনের আপনার বেমার আছে, বেমার হওয়ার বাদে সূরা ফাতিহা পড়িয়া আপনি ফু দিবেন বা পানিতে ফু দিয়া সেই পানি আপনি পান করবেন। মহতরম দোস্তর বুজুর্গ, যদি নিজের উপরে বিশ্বাস থাকে আর কোরআনুল কারীমের উপরে যদি বিশ্বাস থাকে, ইনশাল্লাহ আপনার রোগ কী হবে? রোগ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন। তাই আমরা কি বুঝতে পারলাম? সূরা ফাতিহা কোরআনেরই একটি সূরা, আর এই সূরার মধ্যে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শিফা রেখেছেন। আরও কোরআনের ফজিলত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের কেহ সূরা ফাতিহার শেষে আমিন বলে, সূরা ফাতিহার শেষে আমিন একটা শব্দ আছে, এই শব্দটা যদি কেউ বলে, তৎক্ষণাৎ আসমানে ফেরেশতাগণ আমিন বলেন। যখন আমরা সূরা ফাতিহার শেষে আমিন বলি, তখন আসমানের ফেরেশতারা তারা কি বলে? আমিন। আমিন শব্দের মিনিং হয়েছে আল্লাহ তুমি কবুল করো। যদি ওই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সহিত মিলিয়া যায়, কোনো মানুষের যদি সূরা ফাতিহা পড়িয়া লাস্ট যদি আমিন বলে, আর সেই আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলিয়া যায়, তাহলে কি হয় ও মানুষের? তবে তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কি হয়? ওই ব্যক্তির সমস্ত গুনাহ কি আছে? সূরা ফাতিহা পড়ার কারণে আর লাস্ট আমিন কোয়ার কারণে, আর এই আমিন যদি ফেরেশতাদের সাথে মিলিয়া যায়, তাহলে যে ওই মানুষের কি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার জন্য
কোরআন তেলাওয়াত করবার জন্য তৌফিক দান করুন। আমিন।